কেন্দ্রীয় পরিষদের সংগ্রামী আইন সম্পাদক জাতীয়তা হাফেজ ওবায়দুল্লাহ। তারপরে কথা বলতে হয়, আমরা রাজপথে আসতে চাই না, তারপরেও আমাদেরকে রাজপথে আসতে বাধ্য করা হয়। আমরা আপনারা দেখেছেন জুলাই অভ্যুত্থানের মাধ্যমে গোটা বাংলাদেশ নয় পৃথিবীকে আমরা দেখিয়ে দিয়েছি স্বৈরাচারী শাসক থেকে কিভাবে জনগণকে মুক্ত করতে হয়। তারপরে আমরা দেখতে পাচ্ছি ওই স্বৈরাচারী যায় নাই, আমরা আজ বাসাবাড়িতে নিরাপদ নই, আমরা রাস্তাঘাটে নিরাপদ নই। আমরা দেখতে পাচ্ছি অকাতরে আমার ভাইদেরকে পিটিয়ে পিটিয়ে হত্যা করা হচ্ছে। আর আমার ওই পলাশীর প্রান্তর থেকে আমরা শিক্ষা নিতে চাই। ওই সিরাজউদ্দৌলা জিয়াকে হত্যা করা হয়েছিল, ওই লর্ড ক্লাইভ কিন্তু বলেছিল আমি যেভাবে পরিকল্পিত ভাবে অন্যায় ভাবে ওই সিরাজউদ্দৌলাকে আমরা অপদস্থ করে নিয়ে যাচ্ছিলাম, ওই লোক সমাজ যারা সিরাজউদ্দৌলার পক্ষে ছিল তারা তাকিয়ে তাকিয়ে দেখছিল, তারা যদি আমাদেরকে একটা করে খুঁজে দিত আমরা আমরা বাঙালিটা করতে যাই নাই, আমরা বাঙালিরা বিশ্বাসঘাতকতায় আমরা লিপ্ত আছি। ভাইরা আমার, আমরা এর থেকে শিক্ষা নিতে চাই। আমার ভাইকে ওই চাঁদা না দেওয়ার কারণে রাস্তার মধ্যে তাকে ইটের মাধ্যমে পিটিয়ে পিটিয়ে হত্যা করা হচ্ছে, কিন্তু কেউ আমরা প্রতিবাদ করি নাই। আজকে আমরা প্রতিবাদ করছি। আমরা শুরু থেকে বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা, ইসলামিক ফ্রন্ট আমরা গড়ে দিতে চাই। আমরা শুরুতে ছিলাম, এই পর্যন্ত আছি, ভবিষ্যতে থাকবো। আপনারা আমাদেরকে গণনা করুন বানাও করুন, এই আমাদের কখন কি হয় আমরা কখনো কাউকে মনে করি না, কিন্তু আমরা সবসময় অন্যায়ের প্রতিবাদে আমরা ছিলাম, সজাগ ছিলাম, ভবিষ্যতে অতীতে ছিলাম, বর্তমানে আছি, ভবিষ্যতে থাকবো ইনশাআল্লাহ। বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার হাতকে আপনারা মজবুত করুন ইনশাআল্লাহ। আমি বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার কেন্দ্রীয় পরিষদের আইন বিভাগ সম্পাদক হিসেবে আপনাদেরকে আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আপনারা যদি বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার হাতকে মজবুত করুন, সাক্ষী থাকুন, আমরা আপনাদের করে দিচ্ছি বাংলাদেশের মধ্যে চাঁদাবাজি, সন্ত্রাসী, অন্যায় কাজ আমরা হতে